ঘোষণাপত্র পাঠ করার মাধ্যমে আমাদের এই জুলাই বিপ্লবকে, এই জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া হলো রাষ্ট্রীয়ভাবে। এই জন্য আমরা অত্যন্ত হ্যাপি। আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে আমাদেরকে আখ্যায়িত করলেন যে জাতীয় বীর হিসাবে, এই জিনিসটা আমার খুবই এটা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী পারফেক্টলি ছিল। আমরা চাই অন্তর্ভুক্তিমূলক দেশ, সকল শ্রেণী সকল পেশার মানুষ তারা যেমন গণ আন্দোলনে অংশ নিয়েছে, তারা দেশ বিনির্মাণ, জাতি বিনির্মাণে অংশ নেবে, এই জায়গাটা আমরা পূরণ করতে চাই। যে গুম খুন হত্যা এবং গিয়ে কথায় কথায় আমাদের কোনো স্বাধীনতা নাই, রাস্তাঘাটে কোনো কথা বলতে পারতাম না, কখনোই যেন এই টাইপের সিস্টেম আর কখনো যেন ফেরত না আসতে পারে। আমি একটা কথাই বলতে চাই, যারা শহীদ হয়েছে আমাদের দেশের জন্য, তাদের কথা সবাই মনে রাখুন। আমি মনে করেন যে কোনো চাঁদাবাজির কাছে করতে চাই না, কোনো চাঁদাবাজি দেশে যাতে না থাকে। চেষ্টা হয়েছিল রিফ্লেক্ট করাটা, কিন্তু অনেক কিছু বাকি, অনেকজনের অপিনিয়ন বাকি। যারা বিগত জুলাই আন্দোলনে শহীদ যারা হয়েছে তাদের প্রত্যেকটা ফ্যামিলিকে যেন পুনর্বাসন করা হয় সঠিকভাবে। একটা রাষ্ট্র এত দ্রুত সংস্কার হবে না, এত দ্রুত বিনির্মাণ হবে না ভাই। এটা আপনি চাইলেও হবে না, আমি চাইলেও হবে না। এটা আমাদের প্রত্যেকটা মানুষ নিজেদের জায়গা থেকে যদি আমরা ঠিক হতে পারি তাহলেই হবে। আমরা চাই যে শুধু স্বীকৃতিতে না, মুখে আওড়ানো বুলিতে না, সেটা কার্যক্রমের মাধ্যমে প্রকাশটাও আমরা দেখতে চাই। একসাথে আমরা পরিবর্তনটা করতে পারি, নানান ধর্মের, নানান মানুষ, যেই ক্লাস থেকে। আমি চাই যে শ্রমিকরা আমাদের সাথে কাজ করে, সবাই সবার সাথে কাজ করে, মেয়ে হোক ছেলে হোক হিজড়া হোক, সবাই একসাথে। আমার মনে হয় এই পরিবর্তনটা আস্তে আস্তে হচ্ছে। শুরু করতে হবে বাসার থেকে, শুরু করতে হবে, তারপর রাস্তায়, অফিসে, আমরা সব জায়গায় আলোচনা করতে হবে যে বৈষম্য বিরুদ্ধে আমরা কেমনে আগাতে পারি। আমার মনে হয় ওই দিক থেকে অনেক কাজ বাকি।